আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ নয়ন জোড়ানো, যৌন চাহিদা মিটানোর জন্য, বংশ বিস্তারের জন্য আমি আল্লাহ মানুষের জন্য নারী সমাজকে বানাইছি। মহিলারা পুরুষের নয়ন জোড়ানো বস্তু, কাহেস মিটানের বস্তু। আবার পুরুষদেরকে আমি আল্লাহ বানাইছি নারীদের প্রয়োজন মিটানের বস্তু। যেই মহিলার স্বামী আছে তার মন কত প্রফুল্ল, যেই পুরুষের স্ত্রী আছে তার মন কত প্রফুল্ল, যার নাই সেই তো বুঝে, ঠিক না? পৃথিবীর কোন মানুষ সন্তানের মা হবে, বাবা হবে আশা করতে পারে না। যখন ঈশা দুই যুবক যুবতীর বিবাহ হয়ে যায়, দাম্পত্য জীবন শুরু হয়ে যায়, তখনই আমার আল্লাহ আর একটা জিনিস নারী পুরুষের অন্তরে দিয়ে দেন, সেটা হলো ওয়াল বানীন, সন্তান সন্ততি। নারী পুরুষের নয়ন জোড়ানো বস্তু। যার সন্তান আছে সন্তানের জন্য বাড়ি ঘর টাকা পয়সা সব বিলীন করে দেয়, ঠিক নেই? সন্তান আব্বা বলে ডাক দিলে, আম্মা বলে ডাক দিলে কলিজা শীতল হয়ে যায়। এই সন্তান বড় হয়ে কামাই করে খাওয়াবে আশা কেউ করে না, শুধু সন্তানের প্রেম প্রীতি ভালোবাসাটা চায়, ঠিক নেই? একটা মানুষ আজিরা ঘোরাফেরা করে, কামাই করে না, রোজগার করে না, বাপের হোটেলে খায়। যখন সন্তানের বাবা হয়, সন্তানের মা হয়, তখন সে চিন্তা করে কামাই করা লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, জায়গা লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, বিপুল সংখ্যক সোনা রূপা এগুলো আমি আল্লাহ নারী পুরুষের জন্য নয়ন জোড়ানো বস্তু বানাইছি। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এই যুগে মানুষ সাইকেলে চলে, হুন্ডায় চলে, প্রাইভেট গাড়িতে চলে। সেই যুগে যানবাহন এই জাতীয় ছিল না, ছিল ঘোড়া। ছিল কি? যেই ঘোড়াগুলি যানবাহনের জন্য ব্যবহার করা হতো, এগুলা মালা পরে রাখা হতো, সিল মেরে রাখা হতো। ওই সিল মারা মালা পরিহিত ঘোড়াগুলি যানবাহনের জন্য, তোমাদের ভোগ বিলাসের জন্য আমি আল্লাহ বানাইছি। ওয়াল আনআম, চতুষ্পদ জানোয়ার, গরু ছাগল হাঁস মুরগি, এগুলা তোমাদের ভোগ বিলাসের জন্য বানাইছি। মহিলারা একটা মুরগির বাচ্চা মারা গেলে কান্দে পর্যন্ত, একটা হাঁসের বাচ্চা মারা গেলে কান্নাকাটি করে, হয়তো আরেকজনে দেখে না। একটা বাছুর যদি মারা যায়, যে গরুটা পালে সে অনেক ব্যথা পায়। বিয়ের বাড়ি বেড়াইতে যেতে পারে না, জামাইয়ের বাড়ি যাইতে পারে না, নাতিপুতির খবর নিতে পারে না, এত ব্যস্ত গরুটার জন্য। কেন? গরুর ঘাস কাটতে হয়, পানি দিতে হয়, দুধ দোহাইতে হয়। এই গাভীটার জন্য, এই ষাঁড়টার জন্য কোথাও যাইতে পারি না, ঠিক নি কথাটা? এত আকর্ষণীয় আল্লাহ করেছেন। ওয়াল হারস, জমিনের ফসল, বাগানের ফল ফ্রুট, এগুলা তোমাদের রিজিকের জন্য, তোমাদের নয়ন জোড়ানোর জন্য আমি আল্লাহ বানাইছি। অথচ তোমরা নারীরা পুরুষের পিছনে দৌড়ায়া, পুরুষেরা নারীদের পিছনে দৌড়ায়া, ছেলে মেয়ের পিছনে দৌড়ায়া
টাকা পয়সার পিছনে দৌড়ায়া, জায়গা জমিনের পিছনে দৌড়ায়া, গরু ছাগলের পিছনে দৌড়ায়া, ফসল আদির পিছনে দৌড়ায়া, বাগান বাড়ির পিছনে দৌড়ায়া তোমরা আল্লাহকে বলে গেলা, রাসূলকে বলে গেলা। তবে জানিয়ে রাখো, এগুলা আমি আল্লাহ এই দুনিয়ার ভোগের জন্য দিয়েছি, এগুলা আখিরাতের জন্য না, না, না। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আখিরাতের নিয়ামত, আখিরাতের কল্যাণ আমি আল্লাহর হাতে ইমানদারের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। আর একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এগুলা দুনিয়ার, এগুলো আখিরাতের না। আখিরাতেরটা আমি আল্লাহর হাতে, আল্লাহর গোডাউনে আল্লাহ জমা করে রাখছেন ইমানদারের জন্য। আল্লাহ এই জন্য আমার রাসূল বলেছেন, তোমরা তো সবাই কবরে যাবে, যাওয়ার আগে কিছু কাজ করে যাও। কি করে যাও? কথা কয় না, জোরে কর, আরো আস্তে কর। খিদা লাগছে আপনি কর, আওয়াজ দি বাইরে হয় না, আওয়াজ বাইরে হয়, একটু জোরে হয় না আর কি, জোরে হয় না আর কি, আওয়াজ তো দেন। আল্লাহ, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন তো আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন মাশা আল্লাহ। ভালো লাগছে নি আপনার করতে আল্লাহর কাছে? আল্লাহ এই ভাইরা রে আমার, সবাই কবরে যাব, দুনিয়ায় শুধু টাকা জমাই, শুধু টাকা জমাই, জায়গার জায়গা জমিন কিনিয়া তারপরে আমরা মাঠ ভরে ফেলি। কিন্তু নবী বলেছেন, মওতের আগে তোমরা তিনটা জিনিস জমায়া যাও, যার দ্বারা মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত নাজাত পাবে। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস, আমার প্রাণের নবীজি রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। যতদিন জীবিত আছেন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, নবীর রিসালাতকে মেনে নেওয়া ফরজ, কোরআন মানা ফরজ। কথা ঠিক কিনা? মা বাপের সাথে খেদমত করা কি? জোরে কর না, ফরজ। কিন্তু যখন মরে যাইবা তখন এই সব কোনো হুকুম তোমার উপরে থাকবে না, সব বন্ধ। ঠিক নেই? মরা মানুষ যদি 50 দিনও 1 মাসও যদি মাটির উপরে থাকে, এটার কি আমাদের কাফারা দেওয়ান লাগবে না? লাগবে না। 3টা আমল করে যাও, এই 3টা আমল মৃত্যুর পর বন্ধ হবে না, এটা জারি থাকবে। 1 নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকা জারিয়া করে যাবে। এই এখন আরেক দিকে যাচ্ছেন কেন? খুব নরম কথা বলছি আমি, এতক্ষণ নরম আর বলবো না। আপনাদের 8 সাইল এই জায়গায় আসি না, কিন্তু 8 সাইলের মানুষ আমি চিনি। 8 সাইল গ্রামে আমি আরো মাহফিল করছি, কি করি নাই?
সবাই আমার দিকে তাকাবেন। বাবা যারা আমার খেয়াল করেন, আপনি একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, একটা মক্তব করলেন, রাস্তার কিনারে একটা গাছ লাগাইলেন, একটা পুকুর কাটাইলেন, একটা টিউবওয়েল বসিয়ে দিয়ে গেলেন, এগুলা সদকায়ে জারিয়া। আপনি যদি মরে যান সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু এই আমলটা বন্ধ হবে না, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আর আপনার আমলের মধ্যে সওয়াব লেখা হতে থাকবে। রাস্তার পাশে একটা পুকুর, আপনার জমিনে ফুসকুনি কাটাইছেন, মানুষ এটার পানি খায়, পান করে, গোসল করে, পানি নিয়ে ভাত পাক করে, ব্যবহার করে, আপনি সদকা জারিয়া সব পাবেন। রাস্তার কিনারে একটা আল্লাহ টাকা দিছে, একটা টিউবওয়েল বসিয়ে দেন, গরিবের উপকার হবে। আপনাকে এটা সব, যতদিন মানুষে পানি পান করবে অতদিন সব পাবেন। রাস্তার কিনারে জায়গা আছে, আপনার জমিনের ভিতরে রাস্তা গেছে, একটা আম গাছ লাগান, একটা ফলের গাছ লাগান, এটার ফল মানুষ খাবে, পশু পাখি খাবে, আপনি খাবেন। কত মানুষ এটা ছায়ার নিচে আরাম করবে, কত পশু পাখি আরাম করবে, আপনি এটা সব কবরে থাকিয়া পাবেন। আপনি আল্লাহর ওয়াস্তে মসজিদের বাটি আসছে, 10 টাকা দেন, 5 টাকা দেন, 100 টাকা দেন, আবার জায়গা দেন, জমিন দেন, মসজিদ করে দেন, মাদ্রাসা করে দেন, গরিবের দান করেন, এগুলা কিয়ামত পর্যন্ত আপনি সব পাইতে থাকবেন। আল্লাহর গোডাউনে আপনি এটা জমা করে গেলেন। কথা বুঝে আসছে? 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি। দুনিয়ার পিছনে আমরা এমন দৌড়াই, এখন আর দুনিয়াতে আলেম পাওয়া যায়, তবে সংখ্যায় কম। দুনিয়াদার আল্লাহকে রাজি করার আলেম কম, কিন্তু দুনিয়াদার আলেমের অভাব নাই। ইখলাসওয়ালা আলেম তালাশ করলে পাওয়া যায় না, ফিতনাবাজ আলেমের অভাব নাই। কি ভাই, কথা ঠিক কিনা? দুনিয়াতে পীর সাহেবের অভাব নাই, কিন্তু হক্কানি পীরের অভাব। ঠিক কিনা? হক্কানি পীরের অভাব আসেনি? কত পীরের পাও টিপিয়ে দেয়, মাইয়া হলাই যায়। এটা পীর না শয়তান? হ্যাঁ, হুদ্দ হলা মাইয়া হলা একসাথে নাচে। আসেনি ও ভাই? জোরে বলেন আসেনি? কিন্তু রাসূল বলেছেন, তুমি আলেম বানিয়ে যাও, এলেম শিখো। কেউ যদি একটা আলেম বানিয়ে যায়, কেউ যদি কিতাব লিখে যায়, আর আপনি কিতাবটা লিখে মরে গেলেন, এই কিতাব পড়ে পড়ে মানুষ এলেম শিখে আমল করে, আপনি কবরে থাকিয়া সওয়াব পাবেন। অথবা আলেম বানিয়ে গেলেন, মুয়াজ্জিনি করে, ইমামতি করে, তাফসীর করে, আবার হাদিস পড়ায়। বাবাজিরা, আপনি এই সিলসিলা রেখে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কবরে থাকিয়া সওয়াব পাবেন। অথবা আলেমও বানাইতে পারলেন না, কিতাবও লিখতে পারলেন না, আল্লাহ আপনাকে অনেক টাকা দিছে, আপনি একটা গরিবের কিতাব কিনে দেন, অথবা কোনো মাদ্রাসায় বুখারী শরীফ কিনে দেন, তিরমিজি শরীফ কিনে দেন, একটা তাফসীরের কিতাব কিনে দেন। এগুলা পড়ে পড়ে হুজুররা ছাত্রকে পড়াবে, অনেক গরিব ছাত্ররা পড়বে। আপনি কবরে থাকিয়া এটার সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি দুনিয়ার পাহাড় বানাইতে বইছে, না টাকা দিয়ে আখিরাতের পাহাড় বানাইতে বইছে? 3 নম্বরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। নেক সন্তান রেখে যাও। তোমার সন্তান স্কুলে পড়ক বাধা নাই, কলেজে পড়লে বাধা নাই, মাদ্রাসা পড়লে তো আরো ভালো, হাফেজ সাহেব বলে আরো ভালো, মুফতি সাহেব বলে আরো ভালো। তবে বাবাজিরা, যে সন্তান দোয়াগির হবে, মা মরে গেলে দোয়া করতে জানে, বাবার মৃত্যুর পরে দোয়া করতে জানে, জিয়ারত করতে জানে, চোখের পানি ফেলে কাঁদতে জানে, বাবার জন্য দান করে, মায়ের জন্য দান করে, এমন সন্তান যারা দুনিয়ার জমিনে রেখে যাবে, ওই সন্তান যতদিন দোয়া করতে থাকবে, ওই দোয়া মা বাপ কবরে তাকিয়া পাইতে থাকবেন। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর
আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সন্তানের অভাব নাই, কিন্তু দোয়াগীর সন্তানের অভাব আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে, অভাব আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এমন একজন নেককার সন্তান। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আমার নবীর মজলিসে যাইতেন, নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতেন, নবীর কথাগুলো কান পেতে পেতে শুনতেন। গভীর রাত আবু হুরায়রা শিশুকালে বাড়িতে যায়। মা জিজ্ঞাসা করে, ছেলেরে এত রাত কোথায় ছিল? আবু হুরায়রা বলে, মা, ও মা, এমন একজন নবীর দরবারে ছিলাম গো মা, যেই নবীর মজলিসে বসলে, যেই নবীর কথা শুনলে, যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই নবীর দরবারে ছিলাম। এখন আবু হুরায়রার মা এটা শুনে কয়, তুমি মুহাম্মদের কাছে ছিলে? কয় হ্যাঁ। কি কারণে নবীর কাছে আসছে? নবীর দরবারে কেন গেল? এই নবীর দিকে কেন তাকাইল? নবীর কথা কেন শুনল? একটা লাঠি হাতে নিয়ে আবু হুরায়রার মা মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেলল। মায়ের হাত থেকে ছুটে আল্লাহর হাবিবের দরবারে দৌড়ায়, কানতে কানতে। নবীজি জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে, কিছুক্ষণ আগে আমার কাছ থেকে গেলা, এখন তুমি ক্ষত বিক্ষত কেন? রক্ত ঝরে কেন? কান্নাকাটি করছো কেন? আবু হুরায়রা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আপনার কাছে আসলাম? কেন আপনার কথা শুনলাম? কেন আপনার চেহারা মোবারকের দিকে মায়া করে তাকাইলাম? আমার মার কাছে কথাটা বলার পরে আমার মা আপনার কথা মানিয়ে নেয় না, আপনাকে সহ্য করে না। আমার মা আমাকে এমন মারা মারলেন, মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। আমার নবী বলে, আবু হুরায়রা রে, যদিও তুমি আমাকে মায়া করো, আমাকে ভালোবাসো, তারপরেও আমার সাথে দুশ্মনী করে তোমার মা তোমাকে মারছে, রক্তাক্ত করে ফেলছে। তবে জানিয়ে রাখবা, আমি আল্লাহর হাবিব হতে পারি, আমি রহমাতুল লিল আলামিন হতে পারি, আমি নূরে মুজাসসাম হতে পারি, আমি শাফিউল মুজনিবিন হতে পারি, আমি খাতিমুন নাবিয়্যিন হতে পারি, আমি রাইসুল মুফাসসিরিন হতে পারি, রাইসুল মুফাত্তিহিন হতে পারি, রাইসুল মুহাদ্দিসিন হতে পারি। জানিয়ে রাখবা, আমি নবীদের প্রেসিডেন্ট হতে পারি, নবীদের সম্রাট হতে পারি, কোন কায়নাতের পয়গম্বর হতে পারি। তারপরও জানিয়ে রাখবা, তোমার মা যদিও ঈমান আনে না, তোমার মা যদি এখনো বেঈমান, তারপরেও মা হিসাবে তুমি সন্তান তোমারে মারছে, কিন্তু আমি রহমাতুল লিল আলামিন হইয়াও তোমার মার বিচার করার অধিকার আমার হাতে নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিচার দিয়ে আপনার কাছে আসি না। যেই মা আপনাকে মানে না, এক আল্লাহকে মানিয়ে নেয় না, আমি আপনার কাছে আসছি। আমার দোয়া তো আল্লাহর কাছে হয়তো পছন্দ হবে না, আর আপনার রহমাতুল লিল আলামিন দোয়া করলে তো আল্লাহ কবুল করবেন। আমি আপনার কাছে আসছি এটা দোয়া চাইতে, আপনি আমার মার জন্য দোয়া করেন। আপনার দোয়ার উসিলায় আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। নবীজি দুটি হাত মোবারক উঠাইয়া বলেন,
আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রাতা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। এইদিকে আবু হুরায়রা বাড়িতে দৌড়ায়। কোথায় দৌড়ায়? জোরে বলেন, কোথায় দৌড়ায়? বাড়িতে দৌড়ায়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু ডাক দিয়া বলে, তুমি দৌড়াচ্ছ কেন? কয়, নজর করে দেখো, আল্লাহর হাবিব আমার মায়ের জন্য আমার কাছে যায়, দেখে মা বাড়ি রাঙ্গিনায় দাঁড়ায় কান্দে আর বলে, ও ছেলে আবু হুরায়রা, যেই নবীর কথা শুনতে পারি না, মানতে পারি না, সহ্য হয় না, যার কারণে তোমাকে এত মারা মানলাম, ছেলে রে ওই নবী কোন জায়গায় আছে, তাড়াতাড়ি নিয়ে যা, নিয়ে যা, ওই নবীর দরবারে আমাকে নিয়ে যা। কয় কেন? ওই নবীরে মায়ার নজরে, ইমানের নজরে যদি একটা বার আমি দেখতে না পারি, আমি তোমার মা, আমার কলিজার আগুন ঠান্ডা হবে না। দোয়া আগে যা পুষে যায়, একটু চিল্লিয়া কর না আমার হাবা। এরে বাবারা, যুবকেরা, বাবারা কইছি তো ওদের সাথে আমরা মেহমান, তোরা যদি আমি কানো গেইটো দাঁড়িয়ে তো কিরম দেখা যায়? আমরা তো, তোরা তো দাওয়াত দিয়ে আমরা আনছ, আয় বাবা একটু বসো, দাঁড়িয়ে থেকো না, খারাপ দেখা যায়, সব বসে যান, খারাপ দেখা যায়। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আওয়াজ দিয়ে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার ভাইয়েরা খেয়াল করেন, আমার দিকে চান, এখনো মানুষ হেমি চায়। আপনারা এই পর্দার কাপড়টারে টাইম না ইয়ানো অন্য লাগান, এই পর্দার কাপড়টারে টাইম না ইয়ানো অন্য লাগান, খালি থাকলে হিচি দিয়া খালি রাখেন, এই কোনা দিয়া খালি রাখেন, ইন্দা এটা ঘুরিয়ে দেন, এটার টাইম নাই এন না লাগান। হ্যাঁ, খালি থাকলে হেকিনে যেতাম, এই কর্নারি দিয়ে খালি রাখেন। আল্লাহ, এত হাঁটাহাঁটি করিয়েন না, বেশি দৌড়াদৌড়ি করিয়েন না। আমি আবার একটু বেতাইল্লা টাইপের মানুষ, এই এত হাঁটাহাঁটি আর এত দৌড়াদৌড়ি পছন্দ করি না, ভাল লাগে না। এটি ওয়াজ তো ওয়াজ, আমি কি এখানে রংবাজি করতাম আছি, না রূপবানুর কিচ্ছা কইতাম আইছি, হ্যাঁ, না গান গাইতাম আইছি? এই বাবাজিরা খেয়াল করেন, এই নেক সন্তানের জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. কেউ হাত দিকে দিচ্ছেন না, এইটারা কাম করে, হ্যাগো দিকে চান কিনতেন। হায় হায়, এটা তো দেশের একটা চিরাচরিত অভ্যাস নাকি? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার মানব জাতিকে ওসিয়ত করলাম। কি করলাম? আমি ওসিয়ত করলাম, আমি উপদেশ দিলাম, আমি আল্লাহ নির্দেশ দিলাম, অর্ডার দিলাম, দুনিয়ার সব মানুষ যেন তাদের মা বাপের সাথে সৎ আচরণ করে, পিতা মাতার সাথে যেন কোনো অবস্থায় বেয়াদবি না করে, মা বাপের মনে যেন কষ্ট না দেয়, বিশেষ করিয়া মায়ের সাথে যেন সৎ আচরণ করে। যেই মা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা,
মায়ের তিনটা কষ্ট, এই কষ্টটা পৃথিবীর কোনো বাবার মধ্যে নাই। মার এক নম্বরের কষ্ট হলো আমরা যখন মায়ের গর্ভে গিয়েছি, মায়ের পেটে গিয়েছিলাম, তখন মার পেটে আমরা ছিলাম 9 মাস অথবা 10 মাস। তখন মা ঠিক মতো কারো বাড়িতে যাইতে পারে না, লজ্জায় কারো সাথে দেখা দিতে পারে না। মা বসলে দাঁড়াইতে পারতো না, দাঁড়াইলে বসতে পারতো না, শুইলে বসতে পারতো না, আবার পেটের ব্যথায় খাইতে পারতো না। কত বমি, আয় হায় কত অশান্তি। আর রাত্রিবেলায় মা যখন ঘুমায়, সন্তান মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, আর হাত নাড়ে, পাও নাড়ে, মায়ের কলিজায় লাথি খায়, আঘাত খায়। মা বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রাত্রের অন্ধকারে পৃথিবীর কেউ জানে না। মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তান, আমার যত কষ্ট আমি সহ্য করে নিব রে, তারপরে আমি গর্বের ফসল, আমার গর্বের সন্তানকে আল্লাহ তুমি ধ্বংস করে দিও না। মা আল্লাহর দরবারে এইভাবে দোয়া করে, রাত ঘুমাইতে পারে না। সন্তান মায়ের গর্ভে যখন যায়, এই গর্ভ অবস্থায় মা গণের কষ্টের খবর পৃথিবী কোনো পিসাব জানে না, অলি আল্লাহ জানে না, বড় লোক জানে না, রাজা বাচ্চা জানে না, ধনী গরিব জানে না, পৃথিবীর কোনো পুরুষ বলতে পারবে না, এই মায়ের কষ্টের খবর বলতে পারবে না আর একটা গর্ভধারিণী মা। কথা ঠিক না? এই ছাড়া আরেকজন বলতে পারবে? পারবে না। 2 নম্বর, ووضعته كرها, প্রসব বেদনার কষ্ট। এমন কষ্ট যেটা মৃত্যু যন্ত্রণা। কারো 1 দিন, কারো 2 দিন, কারো 3 দিন, কারো 5 দিন। আবার কত মা শহীদ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। কত মা হসপিটালে যায় রে, কত মা সিজার হয়, অঙ্গহানি হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। তারপরেও কোনোদিন সন্তানের কাছে বলে না, সন্তান রে তোর জন্য আমি অঙ্গহানি হয়েছি, তোর জন্য আমার সিজার করতে হয়েছে। এই কষ্টের কথা কোনোদিন মা সন্তানের কাছে বর্ণনা করে না। আর তোমরা মার সামান্য কথায় কষ্ট পায়া কোনোদিন ওই কষ্টের কথা মার কাছে বলতে যাইও না। আমার আল্লাহ আরো বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। আমি আল্লাহ বিশ্ব জগতের মানুষকে ওসিয়ত করলাম, তারা যেন পিতা মাতার খেদমত করে, সদ্ব্যবহার করে, মনে কষ্ট না দেয়। বিশেষ করে মার সাথে যেন সদাচরণ করে, কেননা মা গর্ভধারণ করে, এরপর প্রসব বেদনার কষ্ট ভোগ করে। মা প্রসবের পরে সন্তান যখন দুনিয়াতে আসে, পৃথিবীর কোনো বাবা কোনো সন্তানের 1 ফোঁটা দুধ পান করাতে পারে না, কোনো বাবার বুকে দুধ আসে না। আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে সন্তানের জন্য দুধের জোয়ার সৃষ্টি করে দেন, সন্তানের রিজিকের ব্যবস্থা করে দেন। একেবারে গরমও না, একেবারে ঠান্ডাও না, একেবারে কড়া মিষ্টিও না, একেবারে কম মিঠাও না, একেবারে পাতলাও না, একেবারে ঘনও না, একেবারে বেশিও না, একেবারে কম না। সরু সরু সূক্ষ্ম ছিদ্র দিয়া বাচ্চার মুখে সহ্য হবে, গলায় যেন না আটকায়, এমন ছিদ্র দিয়া সন্তানের রিজিক বাহির করে আমার আল্লাহ খাওয়ায়। আর যেই মা সন্তানের 2 বছর দুধ পান করালেন, এই মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করবা না, এমন মার মনে কষ্ট দিও না, এমন মার সাথে বেয়াদবি করবা না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর
আরেকবার বলেন আল্লাহু আকবার। এই বাবাজি না রে আমার, প্রকৃতপক্ষে মার বাবার অধিকার সমান। এই তিনটা কারণে মায়ের কথা তিনবার বলছে, কিন্তু বাবা সন্তানের জন্য বাড়ি করে, ঘর করে, বিদেশ যায় পড়িয়া থেকে, কত না খায়া থাকে, সন্তানের লেখাপড়া করায়, সন্তানের ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, মাওলানা বানায়, হাফেজ সাহেব বানায়, ইমাম বানায়, মুফতি বানায়, মুফাসসির বানায়, মুহাদ্দিস বানায়, আবার শিল্পপতি বানায়। এই সন্তানের একটু অসুখ হলে বাবা কান্দে করে গভীর ডাক্তারখানায় নিয়ে যায়, বাবা না খায়া সন্তানের খাওয়ায়, বাবা জামা কাপড় না বানায় সন্তানের দেয়, বাবার ঘরে খাবার নাই, সন্তানের লেখাপড়ার টাকা চালায়। কথা ঠিক কিনা? বাবা কোনোদিন সন্তানের ব্যাপারে কোনোদিন উদাসীন হয় না। এমন বাবার সাথে কোনোদিন মনে কষ্ট দিও না, বেয়াদবি করিও না। এমন বাবার সাথে অসৎ আচরণ করবা। একটু চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ। শুধু এখানেই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ছেলে, যার নাম আব্দুল্লাহ। নাম কি? জোরে কর। আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীর কাছে আসে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইমরাআতুন, আমার একজন স্ত্রী আছে, উহিব্বুহা, আমি তারে পছন্দ করি। এই আবার কথা শোনা যায় কেন? আমি রাসূলের হাদিস বলছি, আমি কোরআনের আয়াত বলছি। এই রাসূলের হাদিসের সাথে যে অবজ্ঞা করবেন, ঘৃণা করবেন, বেয়াদবি করবেন, তার কি অবস্থা হয় আমি জানি না। আল্লাহ যেন তাকে বুঝদান করেন, আল্লাহ যেন তাকে বুঝার ক্ষমতা দেন। সবাই কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার একজন স্ত্রী, উহিব্বুহা, আমি তারে অনেক ভালোবাসি, আমার স্ত্রীকে আমি অনেক মায়া করি, কিন্তু আমার আব্বা ওমর ওয়া কানা ওমরু ইয়াকরাহুহা, আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না, আমার স্ত্রীকে দেখতে পারে না। দেখতে তো পারেই না, বরং আমার আব্বা আমাকে বলে ফাকালা লি তাল্লিকাহা, এ আমার ছেলে রে, আমি তোমার বাবা, যদি আমার মন পেতে চাও, আমাকে রাজি করতে চাও, তোমার স্ত্রীকে তাড়াতাড়ি তালাক দাও। তোমার বউরে যদি তালাক দাও তাহলে আমি তোমার বাবা রাজি আছি, আর যদি তালাক না দাও আমি রাজি নেই। এখন ওমরের ছেলে বলে যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমার বাপে পছন্দ করে না, এখন আমি কি করতে পারি? তখন আল্লাহর হাবিব বলেন, তুমি বেহেশত চাও না জাহান্নাম চাও? আমি বেহেশত চাই। কই যদি তুমি বেহেশত চাও, যদি আল্লাহকে রাজি করতে চাও, তাহলে তোমার বাবা যা বলে তা করো, তোমার বাবা যা বলে তা করো, এক মুহূর্ত দেরি করা যাবে না। ফাকালা তাল্লিকাহা, আমার রাসূল বলেন যাও যাও যাও, রুহ, এখনই দৌড়াও, এখনই যায়া তোমার বাবাকে রাজি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য এখনই যায়া তোমার বিবিকে তালাক দিয়া দাও। কেননা তোমার বিবিরে তালাক দিলে তোমার বাবা রাজি, আর তোমার বাবা রাজি হয়ে গেলে আল্লাহ রাজি, আর আল্লাহ রাজি হয়ে গেলে তোমার জন্য জান্নাত। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।
আজকাল বউগো কথায় মা বালা না, বউগো কথায় বাবা বালা না, বউর কথায় মা বাবার সাথে দুশ্মনী, বউর কথায় বাপেরে খাওয়ায় না, মারে খাওয়ায় না, ঘরের থেকে বের করে দেয়। আবার বিদেশ যায়, মার কাছে বলে না, বাবার কাছে বলে না। আবার বিদেশ থেকে দেশে আসে, শ্বশুর জানে, শাশুড়ি জানে, শালা জানে, সম্বন্ধী জানে, শালি জানে, জেঠর জানে, মার পেটের বুইনে জানে না, ভাইয়ে জানে না, বাবায় জানে না, মায়ে জানে না। আমরা এমন ফোড়া কফইল্লা যুবক, একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আবার অনেক বউরা আছে, আমরা কোনো চাকরানি না, আপনাকে বাড়িতে এসে আমরা বউয়া আপনাকে খেদমত করতাম আইসি নেই, আসেনি এরকম? জোরে কন আসেনি ভাই? এদিন মেয়ে মেয়ে লোক না, এটি খোদার গজব। আল্লাহ এবার শুনেন ও জওয়ানেরা, তোমাদেরকে আরেকটা হাদিস শুনাই। একদিন এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি বিশাল একটা অপরাধ করেছি, গুনাহ করছি। ফাহাল্লি মিন তাওবাতিন, নবীজি আমার এই গুনাহটা ক্ষমা পাওয়ার জন্য কোন তওবা আছেনি? আমি মারাত্মক গুনাহ করছি, ইয়া রাসূলুল্লাহ আমার এই গুনাহটা মাফের জন্য কোন তওবা আছে কিনা? আমার নবী বলেন, ক্বালা হাল্লাকা মিন আবিন, তোমার আব্বা আসেনি? যুবক বলে, ক্বালা লা, না না আমার বাবা নাই। ওয়া হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছেনি? ক্বালা লা, যুবকটা বলে, না আমার মাও নাই। আমি পড়া কপাল, বাবাকেও দেখি না, মাকেও দেখি না, বাবা হারাইছি, মা হারাইছি। নবীজি বললেন, ওয়া হাল্লাকা মিন খালাতিন, এরে যুবক মা নাই, তোমার বাপ নাই, তোমার মার বোন একজন খালা আসেনি। খালা বুঝেননি? তোমার মার বোন খালা আসেনি? যুবকটা বলে, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, আব্বা নাই, আমার আম্মা নাই, তবে আমার মার বোন একজন খালা আছেন। নবী বললেন, সিলহা বা সালিহা, এখনই যাও তোমার খালা আম্মার কাছে। তোমার মা নাই, তোমার বাবা নাই রে, তোমার খালারে যায় ডাক দাও, খালার জন্য একটু হাদিয়া নাও, খালারে 10টা টাকা দাও, খালার খেদমত করো, তোমার খালার কাছে দোয়া চাও। তোমার মার বোনা খালা যদি খুশি হয়, তোমারে দোয়া করে, আমি রাসূল বলে দিলাম, তোমার খালা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করিয়া দিবে। একটু সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর একটা যুবকের কথা বলি, বলতাম কিরে জোয়ানরা কয় না? আর একটা যুবক নবীর কাছে আসছে, সে বলি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমা ফাহাল্লি মিন তাওবাতিন, ও নবী আমি মারাত্মক একটা গুনাহ করেছি, আমার এই গুনাহটা মাফের জন্য কোন তওবা আছেনি? নবীজি বলেন, ওয়া হাল্লাকা মিন আবিন, তোমার আব্বা আসেনি? কয় না। ওয়া হাল্লাকা মিন উম্মিন, মা আছে কিনা? ক্বালা লা, যুবক বলে না। ওয়া হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা আম্মা আসেনি? ক্বালা লা, না আমার খালা আম্মা নাই। ওয়া হাল্লাকা মিন আম্মিন, তোমার বাপের ভাই, তোমার একজন চাচা আসেনি? বাপের ভাইরি কি করেন? হ্যাঁ, তোমার বাপের আপন ভাই, তোমার চাচা আসেনি? ক্বালা নাআম, যুবক বলে, হ্যাঁ আমার আব্বা নাই, আমার আম্মা নাই, মার বোন খালাও নাই, তবে আমার একজন ছোট চাচা আছেন অথবা বড় চাচা আছেন, আমার চাচা এখনো জীবিত। নবীজি বললেন, সেলহু, যাও, বাপ থাকলে খেদমত করতা, খালা থাকলে ইজ্জত দিতা। বাপ নাই, মা নাই, খালা নাই, বাপের ভাই চাচা, চাচার মনে কষ্ট দিও না, চাচার সাথে দুশমনি করিও না, মারামারি করিও না,
না, তোমার চাচার কাছে যাও, বাবার মতো সেবা করো, সম্মান করো, ইজ্জত করো। তোমার চাচা যদি খুশি হইয়া তোমার জন্য দোয়া করে, আমি রাসূল ঘোষণা দিয়া দিলাম, এই তোমার চাচা খুশি হইয়া যাওয়ার কারণে আল্লাহ খুশি হইয়া তোমার গুনাহগুলি মাফ করে দিবে। আরেকবার করলাম মারহাবা। আর দুনিয়াতে যত ঝঞ্ঝাট, যত মারামারি চাচাবাতি যায়, কথা ঠিক না? যত মামলা মুকদ্দমা চাচাবাতি যায়। আল্লাহ, ও বাবা জেরারে, এইবার আরেকটা হাদিস শুনাই। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أمسى عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا قال رجل وإن ظلمه قال وإن ظلما رواه مسلم। আপনার কথায় বিরক্ত লাগতেছে? এটারে মাঠে কিনলে কি এটা হানের হোলটা নি না মুরুলির হোলটা? যান বাজিয়ে দিয়ে এন হলে কি লাভ দিতে হারে জানে। ওয়াজার নামে সৈদ্যা না ওটা, ও কিছু ওয়াজও যায় তামসান করতে, আর দোয়ানা করিয়া মুরুলি খাইতো, আর বুট খাইতো, আর বাদাম খাইতো। তো বাজিয়া কয় গেছি মাহফিল, আসলে মাহফিলের দ্বারাও যায় না। কি কথা ঠিক কিনা? এই ওদের কিছু আছে না? হ্যাঁ, ওই তো সুফিয়ান সাহেব হুজুর আইছে, আমারে কইতো কানে কানে আমরা সময় কমিয়ে গেছে, নইলে এতক্ষণ আইলো না অনাইছে কা। আই তো বুঝি কম লাগতো না, আইও জানি আর সময় কমিয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর, আর একটু জোরে কর। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। সবাই একটু আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বসেন, সবাই বসে যান, আমার দিকে তাওয়াজ্জুর সাথে শুনবেন। আমি এটা মুসলিম শরীফের হাদিস বলছি, সহিহ হাদিস, হাযা হাদিসুন সহিহুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন কোন ছেলে যদি বাড়িতে যায়, বিদেশ থেকে আসে, মাঠের থেকে আসে, ব্যবসা থেকে আসে, নওয়াবপুর বাজারের থেকে আসছে, কুমিল্লার থেকে আসছে, ঢাকা থেকে আসছে, বাড়িতে যায়া প্রথমেই তার মার কাছে যাবে, বাবা আছে বাবার কাছে যাবে, মা বাবার সেবা করিয়া তাদের খোঁজ খবর নিয়া তারা খাইছিনি, শরীরটা কেমন, কি লাগবে, ঔষধ আছে কিনা, ঔষধ খাইছি কিনা, ডাক্তার লাগবে কিনা, তারপরে কি খাইতে মনে চায়। এইভাবে যেই সন্তান মা আর বাবার খবর নিয়ে ঘুম যাবে, অথবা যে সন্তানের উপরে মা বাপ রাজি খুশি হইয়া রাত্রে ঘুমাইতে যাবে, আবার সকাল বেলায় ঘুম থেকে জাগার পর সন্তান দৌড়ে আমার কাছে যে মা বাবা কয়া ডাক দিয়া বলল, বাবা রাতটা কেমন গেছে, কষ্ট হয়েছে নি, সকাল হয়েছে, কেমন লাগে, কি খাবেন বলেন, কি করতে হবে। তাহলে রাত্রে ঘুমানোর সময় মা বাপ এই সন্তানের উপরে খুশি হয়ে গেল, আবার সকাল বেলায় সন্তানের আচার আচরণে মা বাপ খুশি হইয়া ঘুম থেকে জাগলো। আল্লাহর হাবিব বলেন, যেই সন্তান তার মা বাপ দুইজনকে খুশি রাখলো রাত্রে, আবার সকাল বেলায় এই সন্তানের জন্য আমার আল্লাহ দুইটা জান্নাতের দরজা খুলিয়া দেয়। জোরে কোন কয়টা? বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। দুইটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন, আর যদি একজন রাজি থাকে একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন।
আজ যে সন্তান বাড়িতে আমার খবর নেয় না, বাবার খবর নেয় না, আব্বাকে ডাকে না, মাকে ডাকে না, ছেলে মেয়ে বউজি নিয়ে আনন্দ, শ্বশুর বাড়ির মেহমান আসছে আনন্দ, শাশুড়ি আসছে আনন্দ, শ্বশুর আসছে আনন্দ করে, মার খবর নাই, বাবার খবর নাই। ওই বাবা মা মনের কষ্টে চোখের পানি ফেলতে ফেলতে রাত্রে ঘুমায় রে। আবার সকালবেলায় ঘুম থেকে জাগলো, সন্তান আমার কাছে যায় না, বাবার কাছে যায় না, খবর লয় না। সকালবেলাও কান্দে, এই সন্তান এত কষ্ট করে পালছি, এত বড় করছি, মানুষ করছি, এই সন্তানের জন্য দুনিয়া শেষ করছি। আর ওই সন্তান বউ পায়া, শ্বশুর পায়া, শাশুড়ি পায়া আজ টাকার মালিক হয়ে আমরা মা বাপ আমাদেরকে বলে গেছে রে। ওই বাবা মা সকালবেলায় মনে দুঃখ। আল্লাহর হাবিব বলেন সকাল হওয়ার সাথে সাথে ওই সন্তানের জন্য আমার আল্লাহ দুইটা জাহান্নামের দরজা খুলে দেন। আর যদি একজন নারাজ হয়, একটা জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেন। এমন সময় একটা যুবক দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাপ জুলুম করে, এই অবস্থায় কোন সন্তান জুলুম করলে অপরাধ হবে কিনা? জুলুম মানি, বাবায় জায়গা দেয় না, বাবায় আমারে টাকা দেয় না, বাবায় ঘর করণের গাছটা দেয় না, বাড়ি করণের জায়গা দেয় না, বাবা আমারে ত্যায্য করে দিছে, বাবা আমার বউ দেখতে পারে না, আমার উপর জুলুম করে। এখন ওই বাবা মার কথা যদি আমি না মানি, আমার অন্যায় হবে কিনা? তখন আল্লাহর হাবিব তিনবার বললেন, ওয়াইং জলামাহু ওয়াইং জলামাহু ওয়াইং জলামাহু, যদিও তোমার পিতামাতা জুলুম করে, যদিও তারা জুলুম করে, যদিও তারা জুলুম করে, তারপরেও তুমি সন্তান, তোমার পিতামাতার সাথে জুলুম করতে তুমি পারবা না। জুলুম করলে বিচারের অধিকার তোমার হাতে নাই, অন্যায় করলে বিচার করবে আল্লাহ। তুমি সন্তান, পিতামাতার সাথে সৎ আচরণ করে যাওয়া লাগবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর আল্লাহু আকবার। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যার ঘরে মা আছে, বাপ আছে, মক্কা শরীফ তার ঘরে আছে। কি আছে? একটু জোরে কর না রে ভাই, জোরে কর না। কি আছে? মক্কা শরীফ তার ঘরে আছে। হইনাল আমি আমার মায়ের একমাত্র ছেলে রে। আমি নিজের কথা বলি, আমার ভাই নেই, আমি আমার মার এক ছেলে। কথা মাহফিলে গেলে বলে যাইতাম, আবার মাহফিল থেকে বাড়ি 2টা 3টা 4টেও বেজে যাইত। মা ঘুমাইতেন না, ঘরের দরজায় বসে থাকতেন। মা কয়া ডাক্তার দিলে বাবা 800 কয়া জড়াইয়া ধরতেন। মায়ের মতো বিকল্প, বাবার বিকল্প পৃথিবীটা নাই। বন্ধুরা আমার রাসূল বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له لكل نظرة حجة مبرورة. قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة؟ قال نعم. الله أكبر وأطيب. رواه مسلم. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করেন, যেই সন্তান ঘরে যায়া বাড়িতে যে মা আছে আগে মার কাছে গেল, বাবার কাছে গেল, বাবা মার কাছে যায়া মায়ার নজরে নজর দিল, খোঁজ খবর নিল, দয়ার নজর দিল, এই প্রত্যেকটা নজরের বিনিময়ে আমার আল্লাহ একটা করে কবুলি হজের সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। সাহাবীরা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ
যদি কোনো সন্তান দৈনিক 100 বার মার দিকে বাবার দিকে তাকায় 100টা হজের সওয়াব আল্লাহ দিবি কিনা? নবী বলেন ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, হ্যাঁ আল্লাহ অতি মহান, অতি পবিত্র। 100 বার কেন, 1000 বার কেন, লক্ষ বার কেন, যতবার মা বাবার দিকে দয়ার দৃষ্টি দিবা ততগুলি হজের সওয়াব আমার আল্লাহ তোমাকে দান করে দিবে। এটা জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নজরের অর্থ কি? মার খবর লাইলেন, বাবার মুষ্টি বড় হয়েছে, ছোট করিয়া দিলেন, চুলগুলি বড় হয়ে গেছে খাটো করে দিলেন, লুঙ্গিটা ঠিক করে দিলেন, জামাটা ধুইয়া দিলেন, টুপিটা ধুইয়া দিলেন, মার কাপড়টা ঠিক করে দিলেন, ডাক্তারের কাছে নিয়ে গেলেন, খানাটা খাওয়াইয়া দিলেন, গরম পানি করে দিলেন, কোলো করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলেন। এটা দয়ার নজর। এরকম যতবার দয়া দেখাবেন ততগুলি হজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। এইবার বনি সালমা গোত্রের একটা যুবকের কথা বলেন, আমার আলোচনা আজকের জন্য শেষ করব। বনি সালমা গোত্রের একটা যুবক চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে নবীর দরবারে আসলেন। কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কত যুবকের আব্বা আছে, মা আছে, বাড়িতে যা আব্বু বলে ডাক দে, আব্বু বলে ডাক দে। আমি শিশুকালে মা হারাইছি, শিশুকালে বাবা হারাইছি, কিন্তু আমি আমার মারাও পাই না, বাবারাও পাই না। মা বলে ডেকে, আব্বু বলে ডাক দিয়ে আমার মনটাকে ঠান্ডা করতে পারি না। আজ আমার আব্বা নাই, আম্মা নাই। ইয়া রাসূলুল্লাহ, যাদের আব্বা আম্মা ঘরে আছে তাদের মনটা কত বড়, আর আমার মন ছোট। তবে আমার মনে চায় আব্বা আম্মার একটু খেদমত করতাম। নবী গো, আমার তো মাও নাই, বাপও নাই, মৃত্যুর পর তাদের খেদমতের কোনো উপায় আছে কিনা? তারা তো মারা গেছে, কবরে আছে, মৃত্যুর পর কিভাবে তাদের খেদমত করতে পারি? খেদমতের কোনো রাস্তা খোলা আছে কিনা বলে দেন। ক্বালা নাআম, আল্লাহর হাবিব বললেন, যুবকরে, যদিও তোমার আব্বা নাই, যদিও তোমার আম্মা নাই, খেদমতের দরজা আমার আল্লাহ বন্ধ করে না। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না। 5টা খেদমতের কথা বলছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর, আল্লাহ, আমি কিন্তু চাচু বেশি খাই না, আমার একটা বদ অভ্যাস, কথা বলতে বলতে মুখ তিতে হয়ে যায়, একটু ফান খাই, আবার মাইন্ড করেননি আপনারা? হ্যাঁ, সেই না, একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বনি সালমা গোত্রের বলেন, আরো ধরে বলেন, 5টা। 1 নম্বর, রেকর্ড করে রাখেন, মোবাইলে লিখে উড়ে রাখেন, বাড়ির যে হইনেন ছেলে মেয়েরে শুনেন। আসসালাতু আলাইহিমা, 1 নম্বর খেদমত, মা বাবার ইন্তেকালের পরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা। কি করা? জোরে বলেন, দোয়া করা। মা বাপ নাই, জিয়ারত করা, দোয়া করা, তাদের নামে দান করা, সদকা করা।
মা বাবার জন্য সব সময় হাত বাড়াইয়া দোয়া করা। যে সন্তান মা বাবার ইন্তেকালের পরে বেশি বেশি দোয়া করবে গো, ওই সন্তানের আমলে আমার আল্লাহ পিতা মাতার খেদমতের সওয়াব দান করে দিবে। 2 নম্বরে ওয়াল্লা ইস্তিগফারু লাহুমা, পিতা মাতা দুনিয়াতে সন্তানদের লালন পালন করতে যায়, বাড়ি করতে যায়, জমিন কিনতে যায়, দোকান ঠিক রাখতে যায়, ব্যবসা করতে যায়, টাকা কামাই করতে যায়, কতজনের লগে মিথ্যা বলছে, ধোঁকাবাজি করছে, মুনাফিকি করছে, মামলা করছে, মোকদ্দমা করছে, কিলাকিলি করছে, কত আইন কাটছে, করছে কিনা? অন্যায় করে নাই? এইসব অন্যায়গুলো নিয়ে মা বাপ কবরে চলে গেছে। তাদের মৃত্যুর পর বেশি বেশি করে তাদের গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যা আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার মার গুনাহ মাফ করে দেন। যে সন্তান মা বাপের মৃত্যুর পরে তাদের গুনার ক্ষমা চাবে, ওই সন্তানের উপরে আমার আল্লাহ খেদমতের সওয়াব দান করে দিবে। 3 নম্বরে ওয়াইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাপ মৃত্যুর আগে ঋণ হয়ে গেছে অথবা কোন ওসিয়ত করে গেছে, তাদের মৃত্যুর পর তাদের ওসিয়তগুলি পূর্ণ করা, ঋণ থাকলে ঋণ আদায় করে দেওয়া। যে সন্তান মা বাপের ঋণ আদায় করে দেয় এবং তাদের ওসিয়ত পূর্ণ করলে পিতা মাতার খেদমতের সওয়াব আল্লাহ দান করে দিবেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, 2 দিকের আত্মীয় আমাদের, একদিকের আত্মীয় হলো বাপের দিকে, আর একদিকের আত্মীয় হলো মায়ের দিকে। কথা ঠিক নেই? মা বাপ নাই, তাদের রেখে যাওয়া আত্মীয়, চাচা বাপের রেখে যাওয়া আত্মীয়, ফুফি বাবার রেখে যাওয়া আত্মীয়, ভাই বাবার রেখে যাওয়া আত্মীয়, বোন বাবার রেখে যাওয়া আত্মীয়, আবার খালা মার দিকের আত্মীয়, মামা নানা এরা মার দিকের আত্মীয়। কথা ঠিক কিনা? এই বাবা মায়ের রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে না, মা বাপ যে আত্মীয় রেখে যায় ওই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় চলে। আল্লাহর হাবিব বলেন ওই সন্তানের আমলের মধ্যে আমার আল্লাহ পিতা মাতার খেদমতের সওয়াব দান করে দিবে। এটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরেকবার কোন মারহাবা। তবে এখন মেহমান বাদ করা হয়, এখন মেহমান বাদ করা হয়। কথা ঠিক নেই? মেহমান বাদ করে, পুরুষরা কম করে, মহিলারা বেশি করে। মহিলারা মেহমান ভাগ করে কেমনে? স্বামীর দিকের মেহমান যদি আসে, মহিলার কলিজা ফাইটা যায়। এক বেলা খাওয়াইলে আরেক বেলা চাইল নাই, মাছ নাই, গোস নাই। আমি পারতাম না এত গাদার মতো খাটিয়া রান্না বান্না করিয়া খাওয়াইতাম। স্বামীর দিকের মেহমান মহিলারা সহ্য করে নেয় না। আর মহিলার দিকের মেহমান যদি আসে, মহিলার মা বাপ ভাই বোন বোনজি বোনপুর এরা মহিলার দিকের মেহমান, তারা যদি আসে স্বামীরে তেল মাইকা মাইকা বাজারে পাঠায়া রুই মাছ কাতল মাছ দেশি মুরগা কিনায়া একদিনের জায়গায় 10 দিন পর্যন্ত খাওয়ায়, তারপরেও মহিলা বিরক্ত হয় না। আর স্বামীর বোন আসলে, বাগিনা আসলে, বাগনি আসলে, পুপি আসলে মহিলার কলজা ফাইটা যায়। এমন মহিলা বাড়ি বাড়ি পাওয়া যায়। যদি বলেন কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় হয়তো নাও থাকতে পারে। হ্যাঁ আছে। এই ভাইরা 5 নম্বর ওয়াইকরামু সাদিকিহিমা। আজ মুরব্বীর সম্মান নাই, মুরব্বী গো দাম নাই, জোয়াইনা গো দাম। আমার রাসূল বলেন তোমার মা নাই বাপ নাই,
তোমার চাচি আছে, জেডি আছে, তোমার চাচা আছে, জেডা আছে, বাবার বন্ধু আছে, মার বান্ধবী আছে, তোমার মা যার সাথে উঠা বসা করছে, তোমার বাবা যাদের সাথে চলাফেরা করছে, কিন্তু তারা এখনো জীবিত। তোমার মা বাপ যাদেরকে বন্ধু বানিয়ে গেছে, তোমরা তাদেরকে সম্মান করবা। যদি এই সম্মান করো, পিতামাতার খেদমতের সওয়াব পায়া যাইবা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বললেন যে আমি প্রেসিডেন্ট, নবী তো প্রেসিডেন্ট ছিলেন না? জোরে বলেন, ছিলেন না? নবী নবী দাবি করছেন, রেসালতের দাবি করছেন, নবুয়তের দাবি করছেন, শ্রেষ্ঠ নবী হইলেন, নবী প্রেসিডেন্ট আল্লাহ বানাইছেন। একটা মহিলা মদিনার, এই মহিলা যেই দেশ মোহাম্মদ রাষ্ট্রপ্রধান, যেই দেশে মোহাম্মদ নবী দাবি করে, এক আল্লাহর কথা কয়, এই দেশে আর থাকতাম না। একটা নবী দিলে কইেন না, আনা বাজিয়া কইেন বেগমে সহ চাকুর দিয়া, জোরে কন্যা না আউযুবিল্লাহ। এই সময় মহিলা বিশাল একটা বোতলে বাড়ির থেকে বাইরে যা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আর নবীরে গালমন্দ করে। এমন সময় আমার নবী আয়েশা বলে, মা ও মা, কি জন্য মুহাম্মদের নাম ধরে গালি দেন? বুড়ি কয়, ডাক এনা হাইলকামি করতে আইছ? মোহাম্মদের গালি দিতাম না, কারি দিয়াম? যে বাপদাদা ধর্মের সুনকালি লাগে নতুন ধর্মের কথা বলতে আসছে, আবার এত নবী হইছে, রাষ্ট্রপ্রধান হইছে, এই দেশের মানুষের মুখ দেখাইতাম না, এই দেশেই থাকতাম না, যাই আমি এই দেশের থেকে। এবার নবী কয়, মা ও মা, মোহাম্মদের গালি দেন? মোহাম্মদ কেন নবী? মোহাম্মদ কেন এক আল্লাহর দাওয়াত দেয়? মা আর গালমন্দ করিয়েন না গো মা। বুড়ি আরো গালি দেয়। এবার বলে, মোহাম্মদ যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকে, যদি নবী হয়ে থাকে, তাহলে আমি দেশ ত্যাগ করি। এই যে আমি বোঝাটা পারি না, এই যে আমি বোঝাটা পারি না, তার তো উচিত আমার বোঝাটা পার করিয়া দেওয়া। নবী বলে, মা কথাটা সঠিক বলছেন, তবে আপনার বোঝাটা আমার মাথায় দেন। নবী বলে, আমার মাথায় দেন। বুড়িকে আমি পাইতাম না, আমি আলগে দিতে পারতাম না, তুমি উঠাও। আমার নবী তো নবুয়তের শক্তি, নবী টান দিয়া বিশাল বোঝা পাখির মতো টান দিয়া মাথা মোবারকের মধ্যে উঠিয়ে দিয়েছে। এইবার বোঝালিয়া দাঁড়িয়ে দিচ্ছে, বোঝালিয়া কি দাঁড়িয়ে দিচ্ছে। বুড়িকে আট ধমক দিয়ে কয়। নবী কেঁদে কেঁদে বলে, মা শিশুকালে মা হারাইছি, মার খেদমত আমি করতে পারি, বাবা কেমন চেহারা কোনোদিন দেখি না, আমি তো আপনারে মা বলে ডাক দিছি, মার বদল মা বলছি। আমি সন্তান, আপনি আমার মা, আপনি আমার আগে আগে যান, আমি আপনার পিছে যাব। কয় তুমি রাস্তা চিন্তা না, কয় আপনার সামনে দিয়া ডাইন বাও বলে দিয়েন, আমি চিনব। নবী বোঝা মাথায় নিয়ে পিছে পিছে যায়, আর মহিলা আগে যায়। কিছু দূর যায় মহিলা দাঁড়িয়ে যায়, বলে তোমারে চিনি না, তোমার নাম কি? নবী কয়, জাগা মতো যান, তারপরে কইয়াম। সুবহানাল্লাহ কইতেন না? এবার কয়, বাবা আমার একটা কথা শুনবানি। কয় কথাটা কি? কয় কথাটা হলো, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার জমিন আছে, আমার টাকা আছে, আমার অট্টালিকা আছে, এগুলা কারে দিয়াম, তবে একটা আবদার যদি রাখতে পারো, আমার বাড়ি ঘর টাকা পয়সা সব তোমারে দিয়ে দিব। কয় সেটা কি? কয় মুহাম্মদের যদি কতল করতে পারো, গর্দানটা 2 ভাগ করে আমার কাছে খবরটা দিতে পারো, আমার বাড়ি ঘর সব তোমার নামে লিখে দিব। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। নবী কান্দে, এখনো বুঝে না যে উনি এই নবী। এবার কয়, মা হাঁটেন হাঁটেন। কয় না, একটু কও না, মোহাম্মদের কত কইরবানি কইরবানি, আমার বাড়ি ঘরের মালিক কইবানি। কয় হাঁটেন, জাগা মতো বোঝাটা ফালিয়া দেই, এরপরে সিদ্ধান্ত নিয়ে কি করা যায়। আসছে জাগা মতো বোঝা নিয়ে দিয়েছে, বোঝা ফালে। কয়, মা ও মা, আমি তো আপনারে মা ডাকছি, মা
আমি চলে যাই, দোয়া করিয়েন, অন্যায় করলে মাফ করে দিয়েন। বুড়ি ধরে রাখছে, তোমারে যাইতে দিব না, তোমারে যাইতে দিব না। তুমি বলো মুহাম্মদ রে কতল করবা কিনা? নবীজি কেঁদে কেঁদে বলে, মা, যেই নবীর জন্য আপনি দেশ ত্যাগ করলেন, এত গালমন্দ করলেন, এত অন্যায় করলেন, এত দুশ্মনী করলেন, যারে কতল করলে পুরস্কার দিবেন, বাড়ি ঘরের মালিক বানাবেন, ওই মুহাম্মদ রে কোনোদিন দেখছেননি? কয় না। কয় চিনেননি? কয় না। কয় কেউ যদি চিনে দেয় তাহলে আমি চিনব। এই কথা বলার পরে আমার নবী বলে, মা, যার বয়ে দেশ ত্যাগ করলেন গো মা, জীবন ভর যাকে গালি দিলেন গো মা, যেই নবীরই চিনেন না গো মা। এবার আমি আপনাকে বলি, আপনি একটু ভালো করে চোখটা রাঙ্গায়া আমার দিকে দেখেন। বুড়ি যখন চোখ বড় করে নবীর দিকে তাকায়, আমার নবীজি কেঁদে কেঁদে বলে, গো মা, ও মা, আমি হলাম সেই মুহাম্মদ। বুড়ি কয়, হায় হায়, তুমি সেই মুহাম্মদ? তোমার নামে মানুষ এত অপপ্রচার, তুমি সেই নবী? তোমার মতো ভালো মানুষ তো পৃথিবীতে নাই, তোমার মতো আদর্শের নবী তো আর নাই, আদর্শের প্রেসিডেন্ট তো আর নাই, তোমার মতো এত ভালো কাজে কে বলছো তুমি খারাপ? সাথে সাথে ওই মহিলা আমার নবীর হাত মোবারকে ধরে বলে, আমাকে মাফ করো, আমাকে তওবা করাও, আমি এখনই কলেমা পড়লাম, আমাকে এখনই ইমানদার বানিয়ে দাও। সাথে সাথে মহিলা কলেমা পড়ে ইমানদার হয়ে যায়। এটা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তাহলে দেখেন নবী কি আদর্শ রেখে গেছেন। মক্কা শরীফ অনেকে গেছেন, মদিনা শরীফ অনেক গেছেন, জারানা নামক একটা জায়গা আছে, ওই জায়গায় অনেকে গেছেন, আমিও গেছি সেখান থেকে এহরাম করে উমরা করছি, এহরাম বেঁধে। তো জারানার মধ্যে আল্লাহ রাসূল গোস্ত নিজের হাতে কাটতেছে, কেটে কেটে ভাগ করে দিতেছে। এমন সময় একটা মহিলা আসছে, মহিলা আইসা একবার আমার নবীর সামনে, একবার নবীর সাথে লাগিয়া দাঁড়িয়ে গেছে। এমন সময় নবী গোস্ত কাটা বন্ধ করে মহিলার দিকে তাকায়া, পা বাসাতা লাহা রিদা আহু, নবী চাদর মোবারকখানা বিছিয়ে দিছে, পা জালাসাত আলাইহে, মহিলা চাদরের মধ্যে বসে গেছে। হযরত তোফাইল রাদিয়াল্লাহু বলেন, এই মহিলাটাকে নবী চাদর মোবারকের মধ্যে বসে গেল, এত বড় স্পর্ধা। উপস্থিত সাহাবীরা বললেন, কালু হিয়া উম্মুহুল্লাতি আরদাআতুহু, যেই নবী আরবের কথা অনুযায়ী যেই দুধমা হালিমার দুধ পান করছে, নবীর আব্বা নাই, নবীর মা নাই, কিন্তু এই মহিলা নবীর দুধ পান করাইছে, এই দুধমা এখনো বেঁচে আছে, ওই দুধমা নবীর কাছে আসছে, এই জন্য নবীর দামি চাদর মোবারক এই মহিলার জন্য বিছিয়ে দিছে। মার পক্ষে বাবার পক্ষে আছেন? আরো জোরে কোন আছেন? আরেকটু জোরে কোন আছেন? আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। মসজিদে যাবেন, আজকাল দুনিয়ায় ফিতনা ভরে গেছে, 3 কাজে 70 বছরের ইবাদত নষ্ট। কয় কাজে? 1 নম্বরে কোরআন তেলাওয়াত যখন হয়, তখন যদি কোরআন তেলাওয়াত না শুনে জোরে জোরে কথা কয়, ঝগড়া করে, 70 বছরের ইবাদত শেষ। 2 নম্বরে মসজিদে যায়া যদি ঝগড়া করে, জিলাপি লিয়া ঝগড়া করে, মিলাদ লিয়া ঝগড়া করে, জিলাপি একটা দিল কা, 2টা দিল না কা, ঝগড়া করে, এই ঝগড়া করিয়া একবার মসজিদের বাজার বানিয়ে দেয়, মসজিদ যেন হই হাল্লা হট্টগোল গন্ডগোল লাগিয়ে দেয়, মারামারি করে, ধাক্কে একজন আরেকজনে বাইর করিয়া দেয়, মসজিদ থেকে বাইর করিয়া কই মিষ্টি লেগিয়া ধাক্কে বাইর করছ, তখন মসজিদও আর আইতাম না, আঙ্গ কোনো জাগারতাম নাই, বাইর হোকানো যে মসজিদ আরেকটা উলিয়া দেয়। কি কথা ঠিক কিনা? আসেনি এরকম? আসে কিনা বলেন? এরকম এই সমস্ত মসজিদ হিংসার মসজিদ, মসজিদে জেরার, এটা কার কোরআনের ভাষায় বলে মসজিদে দেরারুন, অর্থাৎ এই সমস্ত মসজিদ হিংসার মসজিদ, এই সমস্ত দুশ্মনীর মসজিদ, এই সমস্ত মসজিদে জানা সত্ত্বে কেউ নামাজ পড়লে তাদের নামাজ হবে না, হবে না, হবে না, তাদের 70 বছরের ইবাদত শেষ। 3 নম্বরে যেখানে মানুষ মারা গেছে, জানাজা পড়বে, সেখানে নিজের জন্য দোয়া করবে, মা বাপের জন্য দোয়া করবে, এই লোকটা মারা গেছে তার জন্য দোয়া করবে, দোয়া না করিয়া জায়গায় জায়গায় খাড়িয়া সিগারেট টানে, বোম্বা টানে, দুনিয়ার গল্প গুজব করে, আজে বাজে কথা কয়, মৃত্যুর চিন্তা করে না, মাইয়েতের জন্য দোয়া করে না, আমার রাসূল বলেন তার 70 বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দিবে। একটু নাউজুবিল্লাহ কর না, আর একটু চিল্লিয়া কর না,
আজকে আমরা সবাই এই মাহফিলে আমার ভাই মোবারক জালালি সাহেব চলে আসছেন, কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই আমাদের পিতামাতার পক্ষে, ন্যায়ের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, আলেমের পক্ষে, নবীর পক্ষে আছি কি নাই? এটা দুইটা হাত তুলে দেখাবেন, জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের কাছে 5 মিনিট, কে আছেন আমার নবীর প্রেমী, কে আছেন মা বাবার দরদি, কে আছেন কে আছেন আল্লাহর রহমত পাওয়ার আশায় আমি গুনাহগারের হাতে 500টা টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, 200টা টাকা দিবেন। এই একটা লোক যাবেন না। এই জওয়ানেরা মা বাপের দুশ্মন, আপনারা মা বাপের দুশ্মন কেন উঠলেন বলেন? আপনারা কি মা বাপের দুশ্মনী করতে আসছেন এখানে? যারা দুশ্মন তারা উঠবে, যারা পিতামাতার দুশ্মন না তারা বসে থাকবে। আমি কারো হাতে নিব না, আমার হাতে এনে দিবেন, জায়গায় বসবেন, বাহিরে যাবেন না। মাশাআল্লাহ, আমি নাম বলবো না, আমি নামের পক্ষে নাই। আমরা দান করতেছি আল্লাহর জন্য, দান করতেছি মা বাবার নাজাতের জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ মসজিদের মুরব্বী, আল্লাহ 1000 টাকা দিচ্ছেন, ওনার স্ত্রী, আরে এত কিছু করেন না, শুধু বলবেন আমিন। কার মনে কি আসা আল্লাহ জানে। কি বলেন, আল্লাহ জানি কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একজন মহিলা 500 টাকা আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। এই ভাইয়ের মেয়ে দান করলেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন কয় না? আর একজনে 500 টাকা আল্লাহ কবুল করেন, আর একজনে 200 টাকা আল্লাহ কবুল করেন, আর একজন ব্যবসায়ী 500 টাকা আল্লাহ কবুল করেন, আর একজন মহিলা 500 টাকা আল্লাহ কবুল করেন, আর এক ভাই দান করলেন 500 টাকা আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন মহিলা তার মা বাবার জন্য, একজন মহিলা মা বাবার জন্য দোয়া চায়া 500 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। এই সভাপতি সাহেবের ছেলে মা বাবার জন্য দোয়া চায়া নগদ 4000 টাকা দিলেন, সাব্বির হোসেন, আল্লাহ কবুল করেন। আরেক ভাই দান করলেন 200 টাকা, আল্লাহ কবুল করেন। আরেক ভাই দান করলেন 500 টাকা, আল্লাহ একটা বাচ্চা আল্লাহ খায়াত দান করেন, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। সভাপতি সাহেব বাতিজা মা বাবার জন্য দোয়া আছে 3000 টাকা দিলেন, সবাই বলেন আমিন। জোরে কয় না আমিন? মাশাআল্লাহ। আরেক ভাই দান করলেন, মাশাআল্লাহ, ছেলে মাদ্রাসায় পড়ে, দোয়া চায় 500 টাকা, আল্লাহ হাফেজা শক্তি বাড়িয়ে দেন। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করেন। আমার ভাই মাশাআল্লাহ দান করলেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ ছেলেকে কবুল করেন, সবাই কোন আমিন। আরেকজনে 200 টাকা, আল্লাহ কবুল করেন। এই মাইকের মালিক 500 টাকা, আল্লাহ কবুল করেন। আওয়াজ দিয়া সবাই কোন আমিন। এই টাকাটা ভাগ করিয়ে দেন, আমার বড় টাকা দিয়েন না। এই মাশাআল্লাহ। আরেক ভাই দান করলেন 200 টাকা, আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমিন। আসেন আমার কাছে, আমি জীবনে আমি গুনাহগার, আপনারা নেককার, আপনাদের মতো নেককারের মানুষ আমি হাত মিলাইলে আমার গুনাহটা আল্লাহ মাফ করতে পারে। এই জন্য একটু আমার কাছে আসেন ভাই, এর তো 100টা টাকা হলেও আমার কাছে নিয়ে আসেন। আজকে মার জন্য, বাবার জন্য এই টাকাটা ওয়াকফ করে যান। আল্লাহর কসম করে বললাম, আপনার সন্তানও আপনার জন্য দান করবে। আর আজকে আপনার মাকে ভুলে যান, বাপকে ভুলে যান, আপনার সন্তানও আপনাকে ভুলে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বাবার জন্য দোয়া চায়া আরেক ভাই 200 টাকা, আরেক ভাই 200 টাকা, আরেকজন 100 টাকা। মাশাআল্লাহ। হাজী সাহেব মা বাবার জন্য দোয়া চায়া 200 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন এক মহিলা 50 টাকা, আল্লাহ কবুল করেন। আওয়াজ দিয়া সবাই কোন আমিন। সবাই বলেন রব্বির হামহুমা, বলে না কা কামা রব্বায়ানি। মাশাআল্লাহ। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমিন। আরেকটু জোরে এখন আমিন। মাশাআল্লাহ। টিয়া আরা তো হেরা ওর মনে